গতকালকে সারা দেশে যে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন, সেই নিহতের ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি হয় যে তাদের গায়েবানা জানাজা পালন করা হবে এবং এটিকে ঘিরে বায়তুল মোকাররমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা বায়তুল মোকাররম ভেতরে প্রবেশ করেছেন। তবে যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ এবং বাকি যে কর্মীরা তারা বিভিন্ন স্থানে অপেক্ষা করছে তাদেরকে কিছুক্ষণ পরপর আসলে পুলিশি যে ধাওয়া, সেই ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বায়তুল মোকাররমের সামনে এসে অবস্থান নিয়েছে। পাশাপাশি যেই অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই স্থানগুলোতেও তাদের যেই অবস্থান সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং বিএনপির যেই সাধারণ নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন, তারা আসলে পুলিশি ধাওয়ার মুখের পরে তারা এখান থেকে যে সরে যায় এবং 2 জনকে যে গ্রেফতার সেই চিত্রটি আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যেই বায়তুল মোকাররমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু সহ বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা ভেতরে প্রবেশ করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ার মুখে পড়ে সাধারণ যেই নেতাকর্মী রয়েছেন তাদের এখান থেকে পিছু হটার যে দৃশ্য সেটি আসলে চোখে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি গ্রুপ তারা আসলে বিভিন্ন সড়কে কার্যক্রম চালাচ্ছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তাদের যেই তৎপরতা সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে আজকে জোহরের নামাজের পরবর্তী সময়ে আসলে বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া হয়েছে, যেটি গতকালকে ঘোষণা করা হয়েছে যে আজ কিছুক্ষণ পর আসলে তারা একটি সমাবেশ করবেন, একটি গায়েবানা জানাজা করবেন। যে গায়েবানা জানাজাতে যেই 6 জন নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা গায়েবানা জানাজাটি করার কথা হয়েছিল, সেটি আসলে ইতিমধ্যেই যেই তাদের বায়তুল মোকাররমে যে উত্তর গেট সেখানে করার কথা থাকলেও তারা এখানে উপস্থিত হয়েছে এবং এর পরবর্তী সময়ে 2 জনকে, অর্থাৎ আমরা একজন অ্যাডভোকেটের নাম জেনেছি সর্বশেষ, যেটি আমরা যদি আপনাকে একটু জানাই যে বায়তুল মোকাররমের সামনে আজাদ প্রোডাক্টসের গলিতে কর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এই সময় মিলন নামে একজনকে আটক করেছে পুলিশ। তাছাড়াও আরেকটি বিষয় যেটা আমরা দেখছি যে অ্যাডভোকেট সুজন নামে বায়তুল মোকাররমের সামনে থেকে আরও একজনকে গ্রেফতার করেছে বা আটক করেছে পুলিশ, এমনটি আসলে আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া বায়তুল মোকাররমে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী। 2 জনকে আটক করেছে পুলিশ। ভেতর আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু কিছুক্ষণ আগেই আমাদের সামনে প্রবেশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে তারা যেই শক্ত অবস্থান সেটি বায়তুল মোকাররমের বিভিন্ন গেটে নিয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপর ধাওয়া দিয়ে যেই বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য যে ধাওয়া সেটি তারা পরিচালনা করছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। গতকাল রাতে যে চিত্র বিএনপি কার্যালয়ে আমরা লক্ষ্য করছি যে রাত 12টা পরবর্তী সময়ে গোয়েন্দা সংস্থা ডিবির একটি টিম তারা বিএনপি কার্যালয়ে তাদের অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 100 রাউন্ড 100টি আগ্নেয়াস্ত্র, 500-র অধিক লাঠি এবং 7 জন, অর্থাৎ ছাত্রদলের সাবেক সভাপতি রণকুল ইসলাম শ্রাবণ সহ বেশ কয়েকজন, অর্থাৎ 7 জনকে গ্রেফতারের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীদের যে সদস্যরা তারা বিভিন্ন স্থান থেকে এখানে এসে উপস্থিত, যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিছুক্ষণ পরপর ধাওয়া দিয়ে বিএনপির যেই সাধারণ নেতাকর্মীরা তারা গায়েবানা জানাজায় অংশ নিতে এসেছিলেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তারা বলছেন এবং ইতিমধ্যেই আমরা যেটি দেখছি যে আমরা আপনাকে বায়তুল মোকাররমের সামনে যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করবো যে বায়তুল মোকাররমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আছে এবং ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন যে আজকে যেহেতু বন্ধের দিনে এই উপলক্ষে যেমন যানবাহনের সংখ্যা কম, ঠিক তেমনিভাবে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে গত 2 দিন যাবৎ যেই টানা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলেছে সেটিকে ঘিরেই
জনমনে যে আতঙ্ক সেটি এখন পর্যন্ত বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা পিছু উঠেছেন এবং ইতিমধ্যে যেটি দেখছেন যে বায়তুল মোকাররমের সামনের বা উত্তর গেটে যে এই চিত্র যে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং গায়েবানা জানাজা না করতে দেওয়ার যে বিষয়টি সেটি আসলে এখন পর্যন্ত তেমনভাবে নিশ্চিত না। তবে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা ভেতরে রয়েছেন এবং ইতিমধ্যেই জোহরের নামাজ শুরু হয়ে গেছে। জোহরের নামাজ পরবর্তীতেই তারা গায়েবানা জানাজায় অংশ নেবেন এমনটা আসলে বলা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের যেই তৎপরতা সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে এখানে লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি কিছুক্ষণ পর ধাওয়া দিয়ে বিএনপি নেতাকর্মীদের এই মোড় থেকে যে সরে যাওয়ার যে বিষয়টি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। বায়তুল মোকাররমের উত্তর গেটে আজকে বিএনপির পক্ষ থেকে গায়েবানা জানাজা অর্থাৎ কালকের যে ঘটনা সারা বাংলাদেশ জুড়ে হয়েছে সেখানে 6 জন নিহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। তাদের গায়েবানা জানাজায় বিএনপি একটি আহ্বান জানান এবং কর্মসূচি দেন। সেই কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা ইতিমধ্যেই গেটটিতে এসে জড়ো হয়েছেন এবং আমরা আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করবো যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিএনপি যে সিনিয়র নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু তারা এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করছেন। তবে জানাজার যেই পরিস্থিতি বা জানাজা করার গায়েবানা জানাজার যেই কার্যক্রমটি চলবে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কেননা বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশি ধাওয়ায় তারা এই যে স্থানটি রয়েছে সেখান থেকে সরে গেছেন এবং 2 জন যে আটকের বিষয়টি সেটি অনেকটাই আমরা নিশ্চিত হয়ে গিয়েছি যে মিলন এবং আরও একজন যারা আটক হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই এখান থেকে সরে যাওয়ার যে বিষয়গুলো সেই আমরা লক্ষ্য করেছি। আমার কাছে এই পর্যন্ত এই ছিল মূলত বিএনপির আজকে যে কর্মসূচি গায়েবানা জানাজা পালন সেটির সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ পুলিশি ধাওয়ার মুখে পড়ে বিএনপির যেই সাধারণ নেতাকর্মীরা তারা বায়তুল মোকাররম থেকে কিছুটা সটকে গিয়েছেন এবং বিএনপি যে সিনিয়র নেতাকর্মীরা তারা এখনও মসজিদের মধ্যে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই জোহরের যে নামাজ সেটি জামাত শুরু হয়েছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকেই।